Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani Robibar ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার, আর রবিবার মানে নতুন নতুন এপিসোড ঠিক রাত 9টার সময় আবারও আমি হাজির হয়ে গেছি আজ আরো একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। কিন্তু আগে একটা কথা বলি, এই ইন্টারভিউ সিরিজটা নিয়ে আমি প্রত্যেকদিনই বলছি যে আমার নিজের ভালো লাগছে, কারণ একের পর এক কোয়েশ্চেন্স তোমরাও করছো। আজকে যে আনসারটা দেব অবশ্যই তোমাদের কোয়েশ্চেনের না হলেও তোমাদের হেল্প হবে এরকম কোয়েশ্চেন অনেক জমে রয়েছে, যে কোয়েশ্চেনগুলো একে একে ক্লিয়ার করব। শুধু চাই যে এই সিরিজটা একটু কমপ্লিট করি, মানে যতটুকু আমার মাথায় আসছে একে একে ধাপে ধাপে সেই সিরিজটা আমি শেষ করে ফেলি। ইন্টারভিউ সংক্রান্ত অনেকগুলো এপিসোড আমি করেছি এবং যে এপিসোডগুলো তোমাদের হেল্প হচ্ছে এটা শুনে আমার ভালো লাগছে। সো এখানে মাথায় রাখতেই হবে আজকে আরো একটা জিনিস। আজকেও আগের দিন ঠিক যেরকমটা বলেছিলাম যে আগে থেকে টেনশন বা এইগুলো নিয়ে আলোচনা নয়, একেবারে ইন্টারভিউয়ারের সামনে সেখানে কি করতে হবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো সেখানে প্রথমেই তোমাকে যেটা বলবো যে আগের দিনের রেশটা ধরেই বলছি, তারপর মাথায় তোমাকে অনেকগুলো বিষয় রাখতে হবে। মাথায় রাখতে হবে যখন তুমি ইন্টারভিউয়ারের রুমে ঢুকছো সেই সময় তোমার অ্যাপিয়ারেন্স কিরকম সেটা কিন্তু ম্যাটার করে, কারণ সেই সময় ইন্টারভিউয়ার যে রয়েছে বা যিনি রয়েছেন বা যারা রয়েছেন তারা তোমাকে দেখছে, এবং সেই জায়গায় তুমি যখন ঢুকছো ঢুকেই বসার জায়গা থাকবে ডেফিনেটলি, সেখানে তুমি ঝপ করে বসে পড়ো না। আমার মনে হয় যে আমি কি বসতে পারি, এটা একটা জিজ্ঞেস করে নেওয়া, এটা বলে একটা ছোট্ট স্মাইলিং ফেসেই জিজ্ঞেস করা যে আমি কি বসতে পারি বা ক্যান আই টেক আ সিট, হোয়াট এভার, মানে যে ভাষাতেই তুমি বলো না কেন সেই ভাষায় তুমি বললে, এটা কিন্তু খুব ম্যাটার করে। এবং এই যে তুমি বললে এটা কিন্তু কিছুই নয় তেমন, কিন্তু অনেক কিছু। কোথাও গিয়ে তুমি যেরকম সাবকনশিয়াস মাইন্ডে ভাবছো, তুমি যেমন অনেক কিছু চিন্তা করছো, তোমার উল্টো দিকে ইন্টারভিউয়ারও কিন্তু চিন্তা করছে, অবশ্যই করছে। তুমি একটাই তফাৎ, সে কোয়েশ্চেন করছে, তুমি আনসার দিচ্ছ। তোমারও মাইন্ডে কিছু চলছে, তার বা তাদের মাইন্ডেও কিছু চলছে ডেফিনেটলি, সেই বেসিসেই তো তারা তোমায় কোয়েশ্চেন করবে। কিন্তু এখানে মানে প্রথমেই একটা হয় না কিছুটা বাজিমাত করে দেওয়া, এই ব্যাপারটা হচ্ছে লাইক সেরকম যে আমি কি বসতে পারি, নিশ্চয়ই তোমায় বলবে যে হ্যাঁ, বা প্লিজ সেট, জিজ্ঞেস করছো কেন, হোয়াট এভার। তখন আবার এক্সট্রা করে না 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 জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করেই নিলাম, এগুলো বলার দরকার নেই। সেখানে একটা হালকা হাসি যথেষ্ট, কারণ ওটাকে নিয়ে বেশি কনভারসেশন করা মানে কিন্তু বেকার, সেদিকে যাবে না। কখনোই অযথা কথা, বেশি কথা বলে ফেলবো না, একদম পরিমিত কম্প্যাক্ট থাকবে পুরো ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে প্রথম থেকে। সো যদি আমি কম্প্যাক্ট থাকি, যদি আমি খুব বেশি, আমরা কখন ঘেটে ফেলি, মানে এমনি ধরো এমনি সিচুয়েশনে আমরা কখন ঘেটে ফেলি, যখন আমরা খুব বেশি কথা বলি। দেখবে খুব বেশি কথা বললে, খুব তাড়াতাড়ি কথা বললে, হড়বড় করা যেটাকে বলে, খুব হড়বড় করে ফেললে হজবরলা হয়ে যায়, সেটা নয়। ঠান্ডা মাথায় প্রথম অ্যাপিয়ারেন্সেই আমাকে একটা বাজিমাত করতে হবে, এটা ভেবে নিতে হবে। সো এরকম ছোট ছোট ম্যানার্স রয়েছে কিছু, যে ম্যানার্সগুলো যদি তোমরা মেনটেন করো তাহলে ওখানে বেশ খানিকটা পয়েন্ট গেইন করা যায়। অ্যাকচুয়ালি ইন্টারভিউটা কিন্তু ওভারঅল শুধু কটা কোয়েশ্চেন করছে, কটা আনসার দিতে পারছো এরকমটা নয়, মানে ফুল একটা প্যাকেজের মতো সবকিছু মিলিয়ে কিন্তু। কারণ ইন্টারভিউয়ারও দেখবে যে জাজ করার ওইটুকু সময় চেষ্টা করবে তুমি কিরকম, তোমার ব্যবহার কিরকম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, আচার আচরণ কিরকম, এবং HR রাউন্ড যদি থাকে ততক্ষণ অবধি কোয়ালিফাই করা যায়, সেখানে কিন্তু সেই মানুষটা বুঝতে পেরে যায়, জানো তো। কারণ HR এর কাজ কি, মানে নাড়াঘাটা করতে 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 সে এত এমপ্লয়িকে নিয়েছে, রিক্রুট করেছে, সে জানে, সে এত এমপ্লয়িকে রিক্রুট করেছে, সে বুঝতে পারে কথার ভাজে যে তুমি আসলে কেমন। তো তুমি যেমন তুমি তেমনই, আলাদা করে তো কিছু করতে হবে না। আমি বারবার বলেছি এক্সট্রা এফর্ট দেওয়ার দরকার নেই,
তুমি যে মানুষটা সেই মানুষটাই। শুধু গম্ভীর হয়ে যাওয়া, আমরা এগুলো টেনশনে করে ফেলি, সেগুলো আমরা করব না। তাহলেই তুমি যেরকম ঠিক সেরকম ভাবেই এগিয়ে যেতে পারবে। কি এই টিপসটা নিশ্চয়ই কাজে আসবে, নিশ্চয়ই হেল্প হলো, জানাতে হবে কিন্তু। আজকে এই ভিডিওটা আর বড় করবো না। যদি এই ভিডিওটা ভালো লাগে, প্রত্যেক উইকেই বলি, আরো একবার বলছি, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম, এই লাভ ফর জার্নালিজম এখন সবার জন্য, তাই প্রত্যেকে নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে বলতে পারো সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, কারণ তোমরাই আমার স্ট্রেংথ। এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।